আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে অষ্টম শ্রেণী গণিতের এক্সারসাইজ 4.2 সূত্রের সাহায্যে নিচের রাশিগুলো ঘন নির্ণয় করো। দেখো এখানে কতগুলো রাশি দেওয়া আছে যা দুই পদ বিশিষ্ট এবং প্রত্যেকটি ধনাত্মক রাশি। দেখো এখান থেকে যে কোনো একটি সমাধান দিলে অন্য সবগুলো সমাধান তোমরা করতে পারবে। তাহলে দেখো এখানে প্রত্যেকটি অঙ্ক একই নিয়মে এখান থেকে গ অথবা ঘ যে কোনো একটি সমাধান দিচ্ছি। তাহলে দেখো এখানে ঘ নম্বর এই সমাধান দিচ্ছি। প্রদত্ত রাশি বা দেওয়া আছে প্রদত্ত রাশিটি অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে a স্কয়ার b প্লাস c স্কয়ার d। দেখো অঙ্কটির কিভাবে সমাধান দিতে হয়। এখানে a স্কয়ার b হচ্ছে প্রথম পদ, এখানে প্লাস, অর্থাৎ a স্কয়ার b কে a মনে করি। এরপর কি আছে প্লাস সাইন, c স্কয়ার d কে b মনে করি। তাহলে কি হলো এখানে a প্লাস b। এখানে ঘন নির্ণয় করতে বলছে, অর্থাৎ এত এর ঘন। তাহলে দেখো লিখি, এত এর ঘন নির্ণয় করতে হবে। a স্কয়ার b প্লাস সি স্কয়ার ডি এর ঘন নির্ণয় করতে হবে। অতএব এ স্কয়ার বি প্লাস সি স্কয়ার ডি এর ঘন সমান এ স্কয়ার বি প্লাস সি স্কয়ার ডি ব্র্যাকেট দিয়ে হোল কিউব দিলাম। আচ্ছা ঘন, তাহলে এখানে কি মনে করেছি, এ স্কয়ার বি কে এ মনে করেছি, এই প্লাস সাইন সি স্কয়ার ডি কে বি মনে করেছি। এখানে দেখো ঘন চিহ্ন অর্থাৎ কিউব দেওয়া আছে, এখানে এই কিউব দিলাম। এখন a প্লাস বি হোল কিউব, দেখো সূত্র হচ্ছে a প্লাস হোল কিউব। এর সূত্র কি আমরা জানি, a প্লাস বি হোল কিউব ইকুয়াল a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a বি স্কয়ার প্লাস বি কিউব। এই সূত্র অনুসারে আমরা এটা সমাধান করব। তাহলে দেখো এই সূত্রটি অনুসারে আমরা লিখি, এখানে এ কিউব, এ কি এই প্রথম অংশ, অর্থাৎ প্রদত্ত রাশিটির প্রথম পদ আছে এ। প্রথমে এ তুলি, এটাকে আমি এ মনে করেছি, এই ব্র্যাকেট দেই সূত্রের কিউব, অর্থাৎ এই যে সূত্রের কিউব সেটা লিখেছি। এই হচ্ছে এই প্রথম অংশ এ কিউব। এরপর কি সূত্রের প্লাস সাইন, অর্থাৎ এই প্লাস সাইন দিলাম। এরপর হচ্ছে 3a স্কয়ার, এ কতটুকু লিখেছি এইটুকু, এ অর্থাৎ প্রথম পদ প্রথমে তুলব, এই এ লিখলাম, এই সূত্রের স্কয়ার অর্থাৎ এই যে স্কয়ার আছে সেটা লিখলাম। এরপর বি কোনটুকু, বি হচ্ছে এটাকে বি মনে করেছিলাম। বি হচ্ছে ডট ইনটু দিয়ে আমরা লিখতে পারি অথবা ব্র্যাকেট দিয়েও লিখতে পারি। ডট ইনটু দিয়ে লিখে দিই সি স্কয়ার ডি, এটা হচ্ছে 3a স্কয়ার বি লিখলাম। এরপর প্লাস সাইন 3a বি স্কয়ার, 3a এ হচ্ছে এতটুকু অংশ অর্থাৎ প্রথম পদ। এখানে a স্কয়ার বি হচ্ছে এ, বি কোনটুকু, বি হচ্ছে এতটুকু, বি লিখি 3a বি স্কয়ার, বি হচ্ছে সি স্কয়ার ডি, এটাকে স্কয়ার দিলাম প্লাস এই যে সূত্রের প্লাস এটা লিখেছি 3a বি স্কয়ার লিখেছি। 3a হচ্ছে প্রথম পদ, বি স্কয়ার হচ্ছে বি হচ্ছে এটা এই স্কয়ার দিলাম, এই সূত্রের স্কয়ারটি এটা দিয়েছি। এরপর প্লাস সাইন বি কতটুকু লিখেছি সেটা লিখি, সি স্কয়ার ডি এটাকে বি লিখেছি। এরপর এই যে কিউব আছে কিউব দেই। এই যে সূত্র অনুসারে লিখেছি সেই সূত্রটি এখানে সাইড নোট যেহেতু দিয়ে আমরা এই সূত্রটি এখানে a প্লাস বি হোল কিউব এই সূত্রটি তুলে দেব। তোমরা অবশ্যই এটা তুলে দিবে। এরপর দেখো এখানে আমরা কি করব, এখন এই যে পাওয়ার, এটাও পাওয়ার, অর্থাৎ দুইটাই, অর্থাৎ কিউব যেটাকে বলেছি এটা পাওয়ার, এটাও পাওয়ার, দুইটা একই পাওয়ারে, অর্থাৎ এটার সাথে এটা গুণ হবে। কি হয় তাহলে a টু দ্য পাওয়ার 6 হয়। a টু দ্য পাওয়ার 6 হলো, এখানে বির পর এখানে 1 আছে, সেই 1 এর সাথে এই 3 গুণ করলে 3 হবে এটা। এরপর কি প্লাস সাইন, এখন এটুকু কি হয় দেখো, এখানে ভিন্ন ভিন্ন দেখো করবো দেখি এ বি সি ডি। সুতরাং প্রথমে আমরা 3 লিখে নেই। এরপর কি এর পাওয়ার আছে স্কয়ার আছে, তাহলে এই 2 দিয়ে এই 2 কে গুণ করি, তাহলে কি হবে 4 হবে, a টু দ্য পাওয়ার 4। বির পাওয়ার এখানে 1 আছে, 2 দিয়ে সেই 1 কে গুণ করলে বি স্কয়ার হবে। এরপর কি সি স্কয়ার আছে, সি স্কয়ার লিখি। এরপর ডি আছে, ডি তুলে দেই, এটা হলো। এরপর প্লাস সাইন, এরপর এখানে কি হয়, এখানে 3 লিখি প্রথমে। এরপর দেখো এ স্কয়ার আছে, স্কয়ার লিখলাম। এরপর বি, এরপর সি কে স্কয়ার দেওয়া, সুতরাং সির পাওয়ার আছে 2, এখানে 2 4 হবে। এই ডি লিখলাম, ডির পাওয়ার এখানে 1 আছে, 2 দিয়ে 1 কে গুণ করে 2 হবে, প্লাস এই 3 দিয়ে 2 কে গুণ করি, অর্থাৎ সি টু দ্য পাওয়ার 6। এরপর হচ্ছে ডি কিউব হয়, অর্থাৎ ডির পাওয়ার এখানে 1 আছে, 1 দিয়ে 3 কে গুণ করলে 3 হবে এটা।
এখন আমরা এটা সাজিয়ে লিখতে পারি পাওয়ার অনুসারে, প্রথমে এটা, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, এভাবে। অর্থাৎ যেভাবে লেখা হলো সূত্র অনুসারে এটাও আমরা অ্যান্সার লিখতে পারি। অতএব নির্ণয় ঘনমান এটা হচ্ছে অ্যান্সার। আমরা নির্ণয় ঘনমান লিখে এটা অ্যান্সার লিখব। আশা করি বুঝতে পেরেছো অঙ্কটির সমাধান। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।